সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি, কারণ আমরা বাড়ি চলে এসেছি। গাইস, আজকে আমরা একটু আমাদের বাড়ির পাশে আশ্রম, সেই আশ্রমটা ঘুরতে এসেছি। আজকে তোমাদেরকে আশ্রমটা দেখাবো। এটা হচ্ছে আশ্রমের পিছন সাইড, যে আমরা যেখানে এসেছিলাম একটু ঘুরতে। এইখান থেকে গেলে একটা পুকুর পড়ে, আশ্রম পুকুরটা আমি তোমাকে পরে দেখাবো। এখন আমি দেখাবো তোমাদের আশ্রমে কটা মন্দির আছে, কী কী ঠাকুর আছে সেগুলো দেখাবো। চলো তোমরা দেখতে থাকো গাইস। সো গাইস, এখন আমরা কিন্তু প্রথমে আশ্রমটায় এসেছিলাম। তো আশ্রমটা ঘুরতে ঘুরতে আমরা পেছন দিকে চলে এসেছি। তো তারপরে ভাবলাম যে অনেক দিন তো কোনো ব্লগ বানানো হয় না। তো আমরা কিন্তু অনেক দিনই এসেছি, অনেক দিন, তাও 15 দিন হয়ে গেছে আমরা কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না। তো ভাবলাম যে আজকে আশ্রমটা তোমাদেরকে ঘুরে দেখাই। অনেক দিন আগেই ভেবেছিলাম, কিন্তু আসা হয়নি, কারণ বাড়িতে কাজ হচ্ছে। তো সেই জন্য আসা হয়নি। তো আজকে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো আশ্রমে এসে ভাবলাম যে আশ্রমটা বেশ ফাঁকাই আছে, এমনি টাইমে ফাঁকা থাকে না। তো আজকে একটু ফাঁকা আছে, তো ভাবলাম তোমাদেরকে আমাদের বাড়ির পাশে, আশ্রমের পাশে আমাদের বাড়ি, আর এই আশ্রমটা বাতকুল্লায় সব থেকে বড় আশ্রম। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আসো, দেখতে থাকো। আর এটা কিন্তু আশ্রমের পেছনের গেট। আমি তোমাদেরকে আগেই বললাম, আমরা দেখতে দেখতে পেছনে চলে এসেছি। তো আসো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, তো এইটা হলো মানে আশ্রমটা কিন্তু অনেকটা বড়। এইদিকে দেখি রান্না করে একটা মন্দির আছে। মন্দিরও আছে, কালী মায়ের মন্দির, জগতের। এই যে এখানে অনেক রকমের, প্রায় সব রকমেরই ঠাকুর আছে। আর এই দিকটাতে রান্নাঘর, মানে রান্নাঘর বলতে এখানে তোমার ঠাকুরের জন্য ভোগ মুগ রান্না করা হয়। তো আসো। তো গাইস, আর এই পাশে কিন্তু একটা অনেক বড় শিবলিঙ্গ রয়েছে। আর এইখান দিয়ে এই গাছগুলো এখন শুকিয়ে গেছে, কিন্তু যখন অনেক পাতা পাতা থাকে তখন অনেক সুন্দর লাগে। আর এই যে এটা হলো শিবালয়। তো গাইস, তোমরা দেখো, এখানে কিন্তু অনেক বড় একটা শিবলিঙ্গ আছে। শিবরাত্রিতে আমাদের আশ্রমে কিন্তু অনেক ভিড় হয়। তো তোমার মানে এত ভিড় হয় যে মানে মানুষের মাথা ছেড়ে আর কিছু দেখা যায় না, প্রচুর ভিড় হয়। আর এইখানে সিঁড়ি দিয়ে উঠে তারপরে শিবের মাথায় জল ঢালতে হয়। আর আর ওই সিঁড়ি দিয়ে উঠে এই সিঁড়িটা দিয়ে নামতে হয়। এখন গেটটা ওপেনই আছে, কিন্তু আমরা যাব না উপরে। কারণ আমরা কি খেয়েছি আমার নিজে মনে হয়, আমরা আমিষ খেয়ে আছি। আমিষ খেয়ে যাওয়া আর উচিত না। এখানে একটা মা দুর্গা মন্দির, এটা হলো পার্বতী মন্দির। আপনাদেরকে বললাম না, এখানে মানে এই আশ্রমটায় প্রায় সব রকমেরই ঠাকুর আছে। এটা হচ্ছে সেই রথ। রথ বেরোয় যখন, তখন আমরা সবাই পাড়ার লোক সবাই মিলে রথটাকে টানি। আর ছোটোবেলায় আমি এই রথের এই মাঝখানে বসতাম, আমার মনে আছে। খুব মজা করতাম, এসব দিনগুলো খুব মনে পড়ে এখনও। এটা জগন্নাথ। জগন্নাথ, আচ্ছা, বলো বলো। এটা হলো জগন্নাথ দেবের মন্দির। আর এই পাশে আরেকটা হচ্ছে আমি ঠিক জানি না এটা কিসের মন্দির। এখানে ওপরে মন্দিরে লেখা আছে স্নান যাত্রা, শুনেছি, আমার ঠিক মনে পড়ছে না। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে বলো। আসো। আসলে খুব সুন্দর, একদম শান্ত নিলিবিলি। সো গাইজ, এইটা হলো শিবালয়ের ভেতরে, তোমাদেরকে দেখালাম। এরপরে আর একটা মন্দিরও আছে, পিছনের দিকে মন্দির আছে ভাই, ওদিকে মন্দির আছে, অনেক মন্দির আছে আশ্রমে। এর একটা মন্দির, এই মন্দিরে গান হতো, আমরা এখানে বসতাম। আমি লুচি খাওয়ার লোভে আসতাম। সন্ধ্যা 7টার সময় লুচি দিত, সে লুচি খাওয়ার লোভে আসতাম আমি গাইস। কিন্তু আশ্রমটা আগে আরও ভালো ছিল, এখন আর আগের মতো সেরকম নেই, কারণ আশ্রমের যিনি মহারাজ ছিলেন তিনি আর নেই, গত হয়েছেন।
ওনাকেও দেখাবো, না একটা মূর্তি বানিয়ে রাখা আছে ওখানে, আমি দেখাবো ঠিক। চলো। তবুও এখনও তাও আছে, কিন্তু আগে আরও ভালো ছিল, আগে পরিষ্কার আরও বেশি ছিল। এটা নন্দী। এটা নন্দী? এটা হচ্ছে মেন আদ্যা মায়ের মন্দির, লেখা আছে মা আদ্যা মন্দির। এই মন্দিরের ভেতরে অনেক জাগরত আদ্যা মা রয়েছে। জুতো খোলো। হ্যাঁ, জুতো খেলে আসো, জুতো বাইরে রাখিয়া মন্দিরে প্রবেশ করুন। তো গাইজ এই পাশটায় তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এর পাশ দিয়েও অনেক মূর্তি থাকে কিন্তু এখন নেই। আর ভেতরটায় অনেকটা অন্ধকার, তাই ভালো বোঝা যাচ্ছে না। আর এই পাশটায় দেখতে পাচ্ছ যাদের মূর্তি রয়েছে এনারা আশ্রমের মহারাজা ছিলেন একটা সময়, মানে প্রত্যেকেরই যারা যারা ছিলেন প্রত্যেকেরই মূর্তি এখানে করা রয়েছে। সো গাইজ এখন এখানে তোমার অনেক রকম শিব ঠাকুরের যে অনেকগুলো রূপ রয়েছে তার মধ্যে কিছু কিছু রূপ এখানটায় রয়েছে, সব কিছু লেখা রয়েছে, মানে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। রুদ্রেশ্বর, মহাভৈরব, আরোগেশ্বর। সো গাইজ এখন তোমাদেরকে ওই পাশে যেই শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো দেখালাম, সেম এই পাশেও অনেকগুলো, যে মানে এই আদ্যা মায়ের মন্দিরটা দুপাশ দিয়ে অনেকগুলো শিব ঠাকুরের মন্দির রয়েছে। এখানে দেখো জগদীশ্বর আছে, নকুলেশ্বর, নাগেশ্বর, আর মহেশ্বর, অমরেশ্বর, আর ওটা কি পশুপতিশ্বর। গাইজ দেখাবো একটা মন্দির, যেটা ঠাকুর মাটির নিচ থেকে উঠেছিল, মাটির নিচ থেকে উঠেছিল একটা মন্দির, তোমাদের দেখাবো এখন। চলো। মাটির নিচ থেকে ওঠার পরে মহারাজ ওটাকে মন্দির করে দিয়েছে, ওটার মন্দিরের নামটা মনে আসছে না আমার, আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাতকুলা অনাদি ক্লাবের মন্দিরের ঠাকুর, মণ্ডপের ঠাকুর, এটা দুর্গা ঠাকুর। যেই ক্লাবের ঠাকুর ভালো লাগে সেই ক্লাবের ঠাকুর মহারাজ কিনে নিত আগে, যে মহারাজটা গত হয়েছে মহারাজটা। সব রকমের ঠাকুরগুলো রয়েছে, সব রকমের জায়গা রয়েছে, এখানে যজ্ঞ হয়, যজ্ঞ করা হয় পুজোর সময়। চলো। এখানে আরতি হয় সন্ধ্যা 4:30টার সময়, মানে একদিনকে এসে আরতি দেখাবো। তো গাইস এই যে ছোটো বলো তো। থেকে বেরিয়ে এই পাশে যে ঘরটা দেখছে এটা মহারাজের ঘর ছিল, মানে আমরা যেই মহারাজকে দেখেছিলাম তিনি আর নেই, তোমাদেরকে আগেই বললাম। তো এই যে মহারাজের মূর্তি করা রয়েছে, একদম দেখে মনে হয় যে সত্যি যেন মহারাজই বসে আছে। আগে আমরা এখানে বসে টিভি দেখতাম, এখানে লাইন দিয়ে বসে টিভি দেখতাম, ওই যে ওইটার মধ্যে টিভি, ওটার মধ্যে টিভি আছে, ক্যারাম বোর্ড ছিল, ক্যারাম বোর্ড খেলতাম, অনেক মজা করতাম। কারণ আমার বাড়িটা একদম রাস্তার পাশেই, এই রাস্তায় গেলে পরে 200 মিটার হবে, 200-300 মিটার হবে আমাদের বাড়ি। এই যে তোমাদেরকে যে কথা বলছিলাম যে একটা ঠাকুর মাটির নিচ থেকে উঠেছিল, হিরাসের মন্দির, মা শ্রী শ্রী চণ্ডী মন্দির, ঠাকুরটা দেখা যাবে। এই যে এই ঠাকুরটা মাটি তল থেকে এসেছিল। দেখাচ্ছে, দেখাচ্ছে তো, ঠিক আছে চলো তাহলে। সো গাইস এই যে এদিকটা হচ্ছে মেন গেট, এদিক দিয়েই আমরা এসেছি, কিন্তু তারপরে এদিকে গেছিলাম এই যে, আর আবার এইখান দিয়ে যাচ্ছি। এই যে যেটা দেখছো এটা কিন্তু আগে পার্ক ছিল, ছোট্ট একটা পার্ক ছিল যেখানে বাচ্চারা খেলাধুলা করতো, কিন্তু এখন মানে খারাপ হয়ে ভেঙে চুরে গেছে, তো আর ঠিক করেনি, তো এখন সেটা বন্ধ হয়ে গেছে। নাহলে এটা আগে পার্ক ছিল, বাচ্চারা সবাই খেলতে আসতো বিকেলে। আর আশ্রমটা তোমাদেরকে তো আগেই বললাম অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে। ওই যে ওই তাল গাছটা দেখছো, অতটা মানে অনেক বড় জায়গা। আর এই যে মেন গেট,
তো গাইজ এই যে মেন গেট। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই যে রাস্তাটা দেখছে, এটা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, এই পাশেই আমাদের বাড়ি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।